গুড আফটারনুন গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আজকে আফটারনুন থেকেই ব্লগ স্টার্ট করছি। বুটু বেশ মজাতেই আছে, তার কারণ আজকে আমরা যাচ্ছি মহাপ্রভুর দর্শন করতে। জামা কাপড় মোটামুটি গোছাচ্ছি টুকটুক করে আর কি। তার মধ্যেই আজকে দুপুরবেলা আমরা ঠিক করলাম যে ইডলি খাবো। বাড়িতে ইডলি মেকারটা নতুন নতুন এসছে, তো তো সেই কারণে মাঝে মাঝে একটু ইডলি খাওয়ার শখ হচ্ছে আমাদের। তো সেই কারণে আজকে দুপুরবেলা ইডলি খাবোই ভেবেছি। আর ইডলি, বড়া, ধোসা এই জিনিসগুলো এমন আমার মনে হয় সারাদিনের যে কোনো সময়ই খাওয়া যায়। মানে শুধু সারা দিন না, দিন থেকে রাত পর্যন্ত যে কোনো সময়ই খাওয়া যায়। তো সেই কারণে ইডলি খাওয়ার প্ল্যানিংই হয়েছে। সাম্বার হচ্ছে, ইডলি এক কুকার বানানো হয়ে গেছে। তার মধ্যেই মানে মোটামুটি বুটুও আজকে দুপুরবেলা ইডলি খেয়েছে, জানো ভাত ছিল কিন্তু তারপরও সে ইডলি খাবো বলে ইডলি খেয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই ঘরে তো ওই যে সমস্ত কিছু ছড়িয়ে পড়ে রয়েছে। ফাইনালি আসলাম যে না, এবার গোছগাছটা কমপ্লিট করতেই হবে। আমাদের যখনই কোথাও যাওয়ার প্ল্যানিং হয় বা যাওয়ার সময় হয়, ঠিক ঘরের অবস্থাটা এরকমই হয়, চারিদিকে সব ছড়িয়ে নিয়ে বসি প্যাকিং করতে। বুটু তো ভীষণ খুশি, মানে ট্রলি নিয়ে এক্সাইটেড হয়ে গেছে। বেশি ট্রলিটা আমিই টানবো আর কি, এরকম একটা ব্যাপার। আমাদের খুব বেশি ব্যাগ হয়নি, বেশি জামা কাপড় নিয়ে যাবো না বলে আগে থেকেই ঠিক করেছি যাচ্ছি 3-4 দিনের জন্য, সুতরাং এত জামা কাপড়ের তো কোনো দরকার নেই, গুটিকত হলেই চলবে আর কি। তাও দুটো পিট ব্যাগ হয়েছে আর তার সাথে একটা ট্রলি, এই নিয়েই চললাম মেয়েকে নিয়ে আমরা জগতের নাথের কাছে, মানে লর্ড অফ ইউনিভার্সের কাছে। আশা করি তোমরা বুঝতেই পারছো কোথায় যাচ্ছি আমরা। প্রত্যেক বছর এই ট্যুরটা আমাদের থাকেই, এটা না হলে যেন কিছু একটা অসম্পূর্ণ থেকে যায় মনে হয় বছরের, তাই এটা কখনোই বাদ পড়ে না। আজকে সকাল থেকে আবার বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, খুব আস্তে আস্তে হচ্ছে ঠিক কথা, কিন্তু হচ্ছে। তাই এটাই ভাবছিলাম যে বেরোনোর সময় যেন বৃষ্টিটা না হয়। যাই হোক, ভগবান কথা শুনেছে, যখন বেরিয়েছি তখন আর বৃষ্টিটা হচ্ছিল না, বন্ধ হয়ে গেছিল। রাত্রির 10টা 40-এ ট্রেন হাওড়া থেকে। আর আমরা সব সময় দূরে কোথাও যাওয়ার থাকলে অন্তত হাতে 2 ঘন্টা সময় নিয়েই বেরোই। তো বেরিয়ে পড়েছি, বৃষ্টিটা মানে হচ্ছে না, এটাই সব থেকে ভালো কথা, কিন্তু চারিদিক পুরো ভিজেই রয়েছে। চলে আসলাম সোজা শরফুলি ঘাট। শরফুলি ঘাট পেরোবো, আর শরফুলি ঘাট তো এমনিতেও আমাদের বাড়ির সামনে। ঘাট পেরিয়ে চলে যাব শরফুলি, ওখান থেকে ট্রেন ধরে সোজা হাওড়া। বুটুর আজকাল একটা জিনিস ভীষণ রকমের হয়েছে, বাইরে বেরিয়ে না একেবারেই হাঁটতে চায় না। একটুখানি হাঁটে তারপরে কোলে নাও। আর কত রাস্তা কোলে নিয়ে হাঁটা যায় বলো তো? খুব বেশি রাস্তা তো কোলে নিয়ে হাঁটাও পসিবল হয় না, তাই না? তাই জোর করে হাঁটানোর চেষ্টা করি, আর জোর করলেই কান্না শুরু করে দেয়। এটাই হয়েছে বড় সমস্যা। যাই হোক, সরাফুলি চলে আসলাম, মানে এপারে চলে এসেছি। এপারে আবার টিপ 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 করে সামান্য একটু বৃষ্টি পড়ছিল। তো মোটামুটি ওই বৃষ্টি মাথায় নিয়ে বুটুর মাথায় টুপি তুলে দিয়ে চলে আসলাম শরফুলি স্টেশনে। আর যেহেতু একটু রাত্রির হয়ে গেছে, তাই স্টেশন চত্বরটা মোটামুটি ফাঁকা। যদিও খুব একটা বেশি রাত্রির হয়নি, আমরা বাড়ি থেকে 7:30-8:45-টার মধ্যেই বেরিয়ে গেছিলাম। তো এপারে আসতে তো খুব একটা বেশি সময় লাগে না, ঘাট পেরোলেই চলে আসলাম আর কি। তো আস্তে আস্তেই আমরা তারকেশ্বর লোকালও পেয়ে গেছি। তারকেশ্বর লোকাল আবার বিফোর টাইমে চলে এসেছিলো শরফুলি স্টেশনে, তাই কিছুক্ষণ দাঁড়িয়েও ছিল তারকেশ্বর লোকালটা। ট্রেনটা দাঁড়িয়ে থাকার সুবাদে একটা অন্তত জিনিস ভালো হলো, সেটা হচ্ছে আমরা বেশ খানিকটা সামনে চলে যেতে পেরেছি। নাহলে আবার হাওড়া নেবে অনেকটা হাঁটতে হতো। তো যাই হোক, অনেকটা হাঁটতে তো এমনিতেও হবে, তার কারণ পুরী যাওয়ার ট্রেন তো দেয় 15 নম্বরের ওই সাইডে, মানে প্রায় 22-23 এরকম প্ল্যাটফর্মগুলোতে দেয় পুরী যাওয়ার ট্রেন। তাই জন্য হাওড়া নেমে যথেষ্ট হাঁটতে হয়। আর তার উপর যদি ট্রেনেরও পিছন দিকে উঠতাম তাহলে আরও বেশি হাঁটতে হতো। ট্রেনটা কারশেড পৌঁছানোর পর অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। মানে যেই ট্রেনটা হয়তো ঢুকে যেত এত তাড়াতাড়ি, খুব বেশিক্ষণ তো সময় লাগে না শরফুলি থেকে হাওড়া যেতে, কিন্তু তাও এত দাঁড় করিয়ে রেখেছিল। আর বুটো না বিরক্ত করা শুরু করেছিল, মানে ওরও আর ভালো লাগছে না। তাও ট্রেনের মধ্যে একটুখানি ঘুমিয়ে নিয়েছে, ঘুম থেকে উঠেছে, কিন্তু তাও ওর আর ভাল লাগছে না আর কি। তো সেই কারণে আবার প্যা প্যা করা শুরু করেছিল। বুটুর হচ্ছে ভীষণ রকমের একটা প্রিয় অস্ত্র হচ্ছে এই কান্নাটা। একটু কিছু এদিক থেকে ওদিক হলেই কান্না শুরু করে দেয়। ছোট্টবেলার থেকেই বুটু এই জিনিসটা, বুটুর এই কারণের জন্য মা, মানে আমার শাশুড়ি মা বুটুকে একটা স্পেশাল নাম দিয়েছে, কান্দনি, মানে কাঁদুনি আর কি। তো এই নামটা আমি তাই বুটুকে বলি যে তোর ঠাম্মি যে তোকে এই নামটা দিয়েছে একেবারে সার্থক, মানে তোর সাথে একেবারে কাটায় কাটায় মিলে যায় নামটা। যাই হোক, বুটুর প্যানি সামলাতে সামলাতে এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন হলো এমন একটা ব্যস্ততম জায়গা, হাওড়া শিয়ালদা দুটোই। এখানে আসলে হাওড়াটায় বেশ রাত্রিবেলা গেলেও কিন্তু প্রচুর লোক দেখতে পাওয়া যায়, তার কারণ শিয়ালদার তুলনাতে হাওড়াতে কিন্তু দূরপাল্লার ট্রেন বেশি চলে।
যাই হোক, এসে তো পৌঁছালাম। ওই যে বললাম হাতে 2 ঘন্টা সময় নিয়ে আমরা সব সময় বেরোই, তো সেই কারণে বেশ খানিকটা সময় ছিল। এবার হেঁটে হেঁটে যেতে হবে ওই দিক। সমস্যা হচ্ছে একটাই, ব্যাগ রয়েছে সাথে, ব্যাগ টানছে মিস্টার বিশ্বাস আর আমাকে টানতে হচ্ছে বুটুকে। বুটু কোনো মতে হাঁটবে না, ওকে কোলে করেই নিয়ে যেতে হবে। আমার তো অবস্থা এক প্রকার খারাপই হয়ে গেছে, মানে কি আর বলবো, ওকে কোলে কোলে নিয়ে নিয়ে আলটিমেটলি আমরা এসে পৌঁছালাম এদিকে। এসে দাঁড়িয়েছিলাম বোর্ডে, তখনও অবধি ট্রেন দেয়নি। 2 ঘন্টা আগে যেহেতু হাতে সময় নিয়ে বেরিয়েছি, তো ট্রেন তো না দেওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। মোটামুটি ঘন্টা দেড়েক আগে ট্রেন দেয়, কিন্তু ট্রেনটা দিয়েছে মোটামুটি 1 ঘন্টা আগে। মানে ওই 10টার থেকে কিছুক্ষণ আগে, মানে ওই 9:45টারও আগে একটুখানি, মানে 1 ঘন্টারও পর দিয়েছে ট্রেন আর কি, এরকম একটা ব্যাপার। বেশ খানিকটা লেটেই ট্রেন দিয়েছে, অন্যান্য সময় ট্রেন দিয়ে দেয়। এবার বুটুকে চুপ করানোর জন্য বা চুপ রাখানোর জন্য আইসক্রিম দিতে না চাইলেও আইসক্রিম দিতে হয়, বলো তো। এই রাত্রেবেলা এসেও বুটুকে আইসক্রিম কিনে দিতে হয়েছে। তো ফাইনালি 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে পুরীর ট্রেন। চলে আসলাম আমরা 23 নম্বর প্ল্যাটফর্মে। এখন হচ্ছে পুরী এমন একটা জায়গা যেখানে আমার মনে হয় অল টাইম সিজন, মানে কোনো সিজন বলে ঠিক নেই যে এই সিজনে গেলে ভালো হয়, এরম কিছু না। আমরা যে টাইমে, আমরা ম্যাক্সিমাম সময় নভেম্বরের শেষের দিকে, ডিসেম্বরে এরম সময় পুরী যাই। মানে গত কয়েক বছরে তাই হয়েছে যে এই সময়টাতেই আমরা পুরী গেছি। যখনই পুরী যাই তখনই দেখি লোক পুরীতে আছেই, মানে অল টাইম থাকেই আর কি। তো ফাইনালি বেশ কিছুক্ষণ 23 নম্বর স্টেশনে বসে থাকার পর ট্রেন এসে পৌঁছেছে। বুটু তো ভীষণ এক্সাইটেড বড় ট্রেনে চড়ার জন্য, মানে বুটুর কাছে এটা হলো বড় ট্রেন। বড় ট্রেনে চড়ার জন্য বুটু সবসময় ভীষণ এক্সাইটেডই থাকে, সবসময় বলে বড় ট্রেনে চড়বো, বড় ট্রেনে চড়বো। তো যাই হোক, ট্রেনে চলে এসেছি আমরা। আর আমরা এবারে যাওয়ার সময় এসি টিকিট পাইনি, মানে ওই যে বললাম পুরীতে সবসময়ই এখন এতটা ভিড় থাকে। 4 মাস আগে টিকিট কাটা সত্ত্বেও আমরা এসির টিকিট পাইনি, স্লিপারেই টিকিট কেটেছি। মিস্টার বিশ্বাস বারবার জিজ্ঞাসা করছিল টিকিট কাটবো কিনা। আমি বললাম চলো, জগন্নাথের দর্শন যখন করতেই হবে, আর আমাদের ওখানে না গেলে যখন চলবেই না, তখন ঠাকুর চাইছে আমরা স্লিপারে যাই, তো আমরা স্লিপারেই যাব, কোনো প্রবলেম নেই তাতে। তো যাই হোক, এখানে স্লিপারে আমাদের যে সিটটা পড়েছিল সেই সিটের পাশে, মানে উইন্ডোটা একেবারেই ফাঁকা ছিল। সেটা দেখে বুটু ভাবছে যে এরকম কেন হলো আর কি। যাই হোক, ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। রাত্রি 10টা 40-এ ট্রেন, একদম রাইট টাইমে ট্রেন ছেড়েছে। ট্রেন এবার আমরা উঠে পড়েছি ওপরে। বুটুর আর আমার সিট ছিল সাইড আপারে, উঠে পড়েছি। এবারে ঘুমানোর পালা আর কি। বাড়ির থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, তাই খাওয়া দাওয়ার কোনো টেনশন নেই, শুধু এবার একটুখানি ঘুমিয়ে পড়লেই হয়ে গেল। বুটুকে ওপরে তো তুলেছি, তারপরও অনেকবার নিচে নেমেছে, তারপর আলটিমেটলি ঘুমিয়েই পড়েছিল। সকাল হয়ে গেছে, আমরা উঠে পড়েছি। বুটু আজকে আমাদের আগে উঠে পড়েছে আর কি। অ্যাকচুয়ালি ট্রেনে তো চেঁচামেচি হয়, আর বুটুর ঘুম ভীষণই পাতলা, ও একটুতেই ঘুম থেকে উঠে পড়ে আর কি। তো বুটু উঠে পড়েছে, তারপরে আমরা ফাইনালি পৌঁছেও গেছি পুরী। পুরী নেমে সকালবেলা তো ঠান্ডা সামান্য একটু লাগছিল, তবে পুরীতে খুব একটা বেশি ঠান্ডা নেই। আমাদের এখানে যথেষ্ট ঠান্ডা পড়ে গেছে, কিন্তু ওখানে দেখলাম খুব একটা বেশি ঠান্ডা নেই। আর এখন পুরী স্টেশন তো অনেকটাই চেঞ্জড, গতবার যখন এসেছিলাম তখনও এতটাই চেঞ্জ ছিল আর কি। অনেকটা চেঞ্জ হয়ে গেছে বলতে, আগে যেখান থেকে বেরোতে হতো এখন সেখান থেকে ঘুরিয়ে দিয়েছে, এবং অনেকটা সময়ও লাগছে বাইরের দিকে আসার জন্য। তারপরে ভাড়া করে নিলাম একটা অটো যাওয়ার জন্য, যেখানে আমাদের হোটেল বুক করা হয়েছে। সেখানে প্রত্যেক বছর আমরা ওই একই হোটেলে থাকি, তো সেখানের উদ্দেশ্যে রওনা দিলাম অটো চড়ে। পুরী স্টেশন থেকে পুরী সি বিচের দূরত্ব কিন্তু খুব বেশি কম না। এই যে দেখো, আমরা পৌঁছে গেছি। এই মোড়টা ঘুরলেই দেখা যায় সমুদ্র, তাই না? চলে এসেছি আমরা। আর এসে একটা জিনিস দেখলাম, মানে আস্তে আস্তেই দেখছিলাম যে সি বিচের ধারে কিন্তু একটা দোকানও নেই, দোকানগুলো সব তুলে দিয়েছে। আর তারপরেও দেখলাম পুরো বিচটাতে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে, মানে একটা একটা পার্ট পার্ট করে বাঁশ দিয়ে ঘেরা, এবং একটা দোকানও নেই। কারণটা কি আমরা জানতে পারলাম না, বুঝতে পারিনি, কাউকে জিজ্ঞাসাও করিনি অবশ্য। ভাবলাম এসেছি যখন, চলো জানতেই পারবো। তো সবার আগে এসে পৌঁছালাম আমরা আমাদের ডেস্টিনেশনে, মানে আমাদের হোটেলে, মদন ভিলা। বুটুর কাছে পুরীটাও হলো আমাদের একটা বাড়ি, যেহেতু আমরা পুরী প্রত্যেক বছরই একবার করে ঘুরতে আসি,
সেই জন্য এটাও বুটুর কাছে একটা বাড়িতে পরিণত হয়েছে। বুটু বলছে আমরা পুরীর বাড়িতে চলে এসেছি, তাই না মানা? দেখো ও এসে টকটক করে চলে যাচ্ছে। আসলে চেনা হয়ে গেছে তো জায়গাটা ভীষণভাবে, তাই আর সময় লাগে না যেতে। তো আমরা এসে পৌঁছালাম রিসেপশনে আসার পর তো বেশ কিছু কাজ থাকেই। আর চেক ইন টাইম থাকে 8টার সময়, আর আমরা প্রায় 7টার কাছাকাছি পৌঁছে গেছি। 7টা নয়, 7:30টার মধ্যে পৌঁছে গেছি আর কি। তো যেহেতু চেক ইন টাইম থাকে একটু দেরিতে, মানে কিছুক্ষণ সময় হাতে আছে, তো সেই কারণে আমরা একটুখানি রিসেপশনেই বসে থাকলাম এবং রিসেপশনে টুকিটাকি যে কাজগুলো থাকে, ফর্ম ফিল আপ করার কাজ, সেগুলো কমপ্লিট করে তারপরে আমরা উঠলাম ফাইনালি লিফটে, যে টুকটুক করে এবার আমরা যাচ্ছি আমাদের ঘরের দিকে। তারপরে বেরোতে হবে সি বিচে, বুটুকে টিফিন করাতে হবে, আমাদের একটু চা খেতে হবে, অনেক কাজ আর কি। সকালবেলা এসছি যখন, একটুখানি সকালবেলা বেরিয়ে সমুদ্রের ধারে তো যেতেই হয়, তাই না? ফাইনালি ঘরে এসে পৌঁছেছি। আগে একটুখানি চেঞ্জ করব না, এটা পরেই যাব সমুদ্রের ধারে। তো মানে কেননা বুটু ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, ওকে কিছু খাওয়ানো হয়নি, দেখি কিছু খাওয়াবো, কি খায়। বুটু তো এসেই আগে লাফ দিয়ে খাটের ওপরে উঠে পড়েছে। একবার খাটে উঠছে, একবার সোফায় উঠছে। আসলে নতুন নতুন জিনিস দেখতে পেয়েছে, তো ফার্নিচারগুলো তো নতুনই না, তাই ও একবার সোফায় উঠে বসছে, একবার খাটে উঠে লাফাচ্ছে, এই করে যাচ্ছে সমানে। মানে না, সকালবেলা সামান্য একটু ঠান্ডা লাগছিল, হালকা হাওয়া দিচ্ছিল, কিন্তু এখানে এসে দেখলাম ঠান্ডা একেবারেই নেই। আমাদের ওখানে যথেষ্ট ঠান্ডা রয়েছে, কিন্তু এখানে একদমই সেরকম ঠান্ডা নেই। বুড়োর খাটটা হয়েছে ভারী পছন্দ, খাটে দেখো এবারে লাফানো শুরু করেছে, মানে বেশ ভারী পছন্দ হয়েছে, জাজিমটা বিশেষ করে আর কি। আমি একটু ব্যালকনিতে আসলাম। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই রয়েছে এখানেও। গতকাল আমরা ওখান থেকে এসে যখন ওখানে তো বৃষ্টি পেয়েছি, এখানে ওয়েদারটা এখন মেঘলা, দেখা যাক কি হয়, ওয়েদার কীরকম হয়, সেই হচ্ছে কথা। কিন্তু যতই যাই হয়ে যাক না কেন, বুটুর কিন্তু লাফানো কন্টিনিউয়াসলি আছে, কোনো মতে ওর লাফানো থামছে না। গরম গরম লাগছিল, সেই কারণে বুটুর সোয়েটারটা ছাড়িয়ে দিলাম। শুধু বুটুর সোয়েটার না, আমরা নিজেরাও সোয়েটার খুলে ফেলেছি, কারণ সত্যি সত্যি এখানে বেশ গরম রয়েছে, সেরকম ঠান্ডা একেবারেই নেই। তারপরে বুটু ব্যালকনিটাও ঘুরতে যাবে আর কি, ব্যালকনিতে চলো। ব্যালকনিতে এসছে, সামান্য একটু রোদও উঠেছে এখন। বুটুকে বললাম তোমার পুরীর বাড়ি যদি মানে পরিদর্শন করা এবং প্রদক্ষিণ করা শেষ হয়, তো চলো আমরা টুকটুক করে এবার বেরোই, যাই গিয়ে ঘুরে আসি এবার একটুখানি সি বিচের ধার থেকে। গতবার যখন এসেছিলাম তখন ব্যালকনিটা এরকম নেট দিয়ে ঘেরা ছিল না, কিন্তু এবার এসে দেখছি যে ব্যালকনিটা নেট দিয়ে ঘিরে দিয়েছে। তার কারণ হচ্ছে নাকি প্রচণ্ড হনুমানের উৎপাত হয়েছে, ব্যালকনি দিয়ে হনুমান চলে আসে, তো সেই কারণে ঘিরে দিয়েছে ব্যালকনিটা। সি বিচের ধারে এসে পৌঁছালাম। প্রত্যেকবারে সি বিচেই চায়ের দোকান থাকে, সেখানে চা খাই সকালবেলা এবং বসি, কিন্তু এসে দেখলাম সি বিচেও চায়ের দোকানগুলো নেই একটাও। কিছুক্ষণ সমুদ্রের ধারে থেকে তারপরে টুকটুক করে চলে গেলাম আমরা ওপরের দিকে আমাদের ব্রেকফাস্ট এবং চা খাওয়ার জন্য।